তোমাদের কাছে আমি এখন নিয়েছি ক্লাস 11 এর বাংলার এমসিকিউ সাজেশন। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, যেহেতু তোমরা প্রথম এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, তাই জন্য তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই দেখবে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তাই জন্য তোমাদের কাছে আমি এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ নিয়ে এসেছি। চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখি। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর হবে এ কালীময়ী, খ অন্নপূর্ণা, গ প্রসন্ন, ঘ দুর্গা। তাহলে উত্তরটা হবে, তোমরা প্রত্যেকে জানো, খ। পরের প্রশ্ন দেখো, দাও না একটু, দাও না একটা ঘটি, কোন কাজে ঘটি লাগে? এ স্নান করার জন্য, খ জল খাওয়ার জন্য, গ দুধ খাওয়ার জন্য, ঘ ভালো রস আনার জন্য। অবশ্য উত্তর হবে কোনটা? ঘ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। চণ্ডী মণ্ডপে এইসব কথা হয়েছে, কোন কথা? ক বাগদি দুলে পাড়ায় বেড়ানো কথা, খ সহায় হরিকে এক ঘরে করার কথা, গ বড় মেয়েকে বিয়ে দেবার কথা, ঘ তারক খুঁড়ো গাছ কাটার কথা। কোনটা হবে এর মধ্যে থেকে? উত্তর হবে খ সহায় হরিকে এক ঘরে করে দেওয়ার কথা। খ দাগের। পরের প্রশ্ন দেখো, গ। পরের প্রশ্ন 4 নম্বর দাগের দেখো, সঠিক ক্রমটি বেছে নাও। 1 নম্বর দাগের 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট্ট ছোট্ট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। 2 নম্বর, সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। 3 নম্বর, মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। 4 নম্বর, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। তাহলে এর মধ্যে কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ? এটা কিন্তু পরপর কিন্তু সাজাতে বলেছে। তাহলে উত্তরটা হবে অবশ্যই সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া খিড়কি দুয়ারে লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, এটা প্রথমটা হবে। আর হচ্ছে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল, তার উত্তরটা হবে ঘ। উত্তরটা হবে ঘ। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দাগের, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। জঞ্জালের মধ্যে কি ছিল? ক কচু শাক, খ কলমি শাক, গ পুঁই শাক, ঘ নোটে শাক আর চিংড়ি শাক। এর মধ্যে থেকে কোনটা হবে? অবশ্যই হবে গ পুঁই শাক। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর দাগের কি বলেছে? তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ কি? মেয়ের স্বাদের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে, খ স্বাদের চিংড়ি মাছ রান্না হয়নি, গ অভাবের কারণে ভাত রান্না হয়নি, ঘ মেয়েদের নতুন জামা কিনে দিতে পারেনি। উত্তরটা কোনটা হবে? উত্তর হবে অবশ্যই তোমরা ঠিকই মনে করেছো, ক, প্রথমটাই ক। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর দাগেরটা, আষাঢ় মাসেই আমাকে এনো, এই মিনতি কার? ক পুটির, খ রাধির, গ খেন্তির, ঘ খেদির। উত্তর হবে অবশ্যই তোমাদের গ খেন্তির, বড় মেয়ের নাম, আর ছোট মেয়ের নাম পুটি। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর দাগের, তিনজনের দৃষ্টি উঠানের এক কোণে আবদ্ধ হয়েছিল।
উঠানের কোণে কি ছিল? ক মেটে আলুর গাছ, খ মেদি ফুলের গুচ্ছ, গ বাতাবি লেবুর ভরা গাছ, ঘ খেন্তির লোভের স্মৃতি পুঁইশাকের মাচা। এর মধ্যে কোনটা হবে? অবশ্যই তোমরা ঠিকই মনে করেছ, ঘ হবে। 9 দাগের বিড়াল প্রবন্ধের কথক কে? ক রজনীকান্ত, খ কমলাকান্ত, গ নেপোলিয়ন, ঘ ডিউক। কোনটা হবে? উত্তরটা হবে খ কমলাকান্ত। পরের প্রশ্ন বলেছে 10 দাগের বিড়াল যখন কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল, তখন বক্তা কি নিয়ে ব্যস্ত ছিলেন? ক আফিম খেতে ব্যস্ত ছিলেন, খ হুকা খেতে ব্যস্ত ছিলেন, গ ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত ছিলেন, ঘ নেপোলিয়ন হওয়ার চিন্তায় মগ্ন ছিলেন। 10 দাগের উত্তর কোনটা হবে? এর মধ্যে হবে অবশ্যই গ। কোনটা হবে? গ ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত ছিলেন। ব্যূহ মনে হচ্ছে কি গোল পাক, যেটা বলা হয়, মানে রণকৌশল। 11 নম্বরটা বলেছে সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, উভয়ের সমান অধিকার কারণ। ক দুধ মঙ্গলার আর তা দহন করেছে প্রসন্ন, খ দুধ দুজনকে খাবার জন্য দেওয়া হয়েছিল, গ কমলাকান্ত সমানাধিকারে বিশ্বাসী, ঘ তা উভয়ের স্বাস্থ্য পক্ষে পুষ্টিকর। এর মধ্যে কোনটা হবে? অবশ্যই উত্তর হবে ক দুধ মঙ্গলার আর তা দহন করেছে প্রসন্ন। বারো নম্বর টাকাটা দেখো তোমাদের, সত্যি মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বর দাগের অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। 2 নম্বর দাগেরটা তবে দরিদ্রকের দুঃখে কাতর, ছি কে হইবে। 3 নম্বর দাগেরটা দরিদ্রের জন্য ব্যথিত হইরে তোমাদের কি কিছু গৌরব আছে। 4 নম্বর দাগেরটা চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এই যে বিকল্পগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা হবে উত্তর? 12 নম্বর দাগেরটা তোমরা একটু দেখে নাও কোনটা হবে। তাহলে অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। এটা তো একটা তো সত্যি, সব জায়গাতে সত্যি দেওয়া আছে। পরেরটা কি বলেছে 2 নম্বর দাগেরটা? এটা বলেছে তবে দরিদ্র লোকের দুঃখে কাতর, ছি কে হইবে। এটা কিন্তু ভুল, তাহলে এটা কিন্তু মিথ্যা, 2 এর দাগেরটা মিথ্যা, তাহলে আমার মনে হচ্ছে খ দাগেরটাই হবে উত্তরটা হবে খ দাগের। পরের প্রশ্ন 13 নম্বর দাগেরটা দেখো, কি বলেছে 13 নম্বর দাগেরটা, তুমি যদি চাহো তবে পাঠারতে তোমাকে আমি ড্যাশ ও
ড্যাশ গ্রন্থ দিতে পারি। ক নিউম্যান পার্কারের, খ রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের, গ বিহারীলাল ও রবীন্দ্রনাথের, ঘ পার্কার ও রবীন্দ্রনাথের। উত্তরটা কোনটা হবে? অবশ্যই তোমরা ঠিকই মনে করেছো যে উত্তরটা হবে ক নিউম্যান ও পার্কারের। পরের প্রশ্ন দেখো, সনেট চতুর্দশীপদী কবিতার ইংরেজি নাম কি? ক সনেট, খ শতক, গ অমৃতাক্ষর, ঘ লিরিক। উত্তরটা হবে ক। পরের প্রশ্ন দেখো, দিন যে দিনের বন্ধু ড্যাশ ড্যাশ। ক নির্বল জগতে, খ নিষ্ঠুর জগতে, গ উজ্জ্বল জগতে, ঘ বিখ্যাত জগতে। কোন দাগের উত্তর হবে উজ্জ্বল জগতে। পরের প্রশ্ন দেখো, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, মহাপর্বতের সঙ্গে কার তুলনা করা হয়েছে? ক মধুসূদন দত্তকে, খ হেমাদ্রির, গ বিদ্যাসাগর মহাশয়কে, ঘ দীনবন্ধুকে। উত্তর কোনটা হবে? ১৬ দাগের উত্তর হবে অবশ্যই গ দাগেরটা, বিদ্যাসাগর মহাশয়কে। পরের প্রশ্ন দেখো, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক অগ্নিবীণা, খ ফণিমনসা, গ সর্বহারা, ঘ ভাঙার গান। শতকের উত্তর হবে অবশ্যই গ সর্বহারা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ১৮ নম্বর তারটা কি বলেছে? যেখানে আসিয়া এক হয়ে গেছে, সাম্যের কাছে এসে কি হয়ে কি এক হয়ে গেছে? ক সাঁওতাল, ভিল গারো, খ সব বাধা ব্যবধান, গ কনফুসিয়াস চারবাক চেলা, ঘ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক। ১৮ নম্বর দাগেরটার উত্তর হবে খ সব বাধা ব্যবধান দূর হয়ে সাম্যের কাছে এসে এক হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, ১৯ নম্বর দাগেরটা, বিবৃতি এ মৃত পুঁথি কঙ্কালে দেবতা ঠাকুর খুঁজে বেড়ানো বৃথা, কারণ আর দেওয়া আছে রিজন, অমৃত হিয়ার নিবৃত অন্তরালে তার উজ্জ্বল অধিষ্ঠান। ক এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, খ এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়, গ এ সঠিক কিন্তু আর যথার্থ নয়, ঘ এ ও আর উভয় সঠিক এবং পরস্পর বিরোধী। এর মধ্যে কোনটা হবে? ১৯ নম্বর দাগেরটা উত্তর হবে এ। পরের প্রশ্ন দেখো, বলেছে ২০ নম্বর দাগেরটা, এই রণভূমে কে কি হয়েছিলেন? ক অর্জুন যুদ্ধে গান গেয়েছিলেন, খ বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাগীতা গিয়েছিলেন, গ শাক্যমুনি মহাবেদনার গান শুনেছিলেন, ঘ আরব দুলাল কোরআনের শাম গান গেয়েছিলেন। এর মধ্যে কোনটা উত্তর হবে? ২০ নম্বর দাগের উত্তর হবে খ। পরের প্রশ্ন দেখো, ২১ নম্বর দাগেরটা, কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। পেলায়োদের বাড়িতে প্রচুর কাংড়া এসে হাজির হয়েছিল এবং সমুদ্র ও আকাশ হয়ে উঠেছিল একটাই ছাই ধূসর বস্তু। এর কারণ? ক টানা ৩ দিন ধরে প্রবল বৃষ্টি,
খ সামুদ্রিক জলোচ্ছ্বাস, গ প্রবল বন্যা, ঘ প্রবল বৃষ্টি ও ঝড়-ঝাপটা। এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে অবশ্যই কিন্তু ক হবে উত্তর। পরের প্রশ্ন, ডানাওয়ালা থুরথুরে বুড়ো বাড়িগুলির ওপর দিয়ে উড়ে যেতে পারলে এলিসেন্দার কি প্রতিক্রিয়া হয়েছিল? ক এলিসেন্দা নিজে আর দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, খ এলিসেন্দা খুব কষ্ট পেয়ে কেঁদেছিল, গ এলিসেন্দার খুব আনন্দ হয়েছিল, ঘ এলিসেন্দার উপার্জন বন্ধ হয়ে যাবে বলে হতাশ হয়েছিল। উত্তর হবে ক এলিসেন্দার নিজের আর দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। পরের প্রশ্ন দেখো, ডায়াগ্রাম দিয়েছে তোমাদের কাছে, এই ডায়াগ্রামটা অনেক বড়। বলেছে কবির ফাঁসির মঞ্চ, চার থেকে বলেছে, বিকল্পটি বলেছে, এটার মধ্যে কোনটা হবে সঠিক? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে, লিপিকার স্বর শোনা যাচ্ছে, মাটিতে মিলিয়ে যাচ্ছে, খ কবির ফাঁসির মঞ্চ, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, শক্ত করে ফাঁস জড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে কবিকে। পরেরটা বলেছে কবির ফাঁসির মঞ্চ ভরসা ভারসাম্য রাখতে মাটিতে মিলিয়ে যাচ্ছে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, তুচ্ছ ফাঁসুড়িতে ফাঁসু রেখে ঝুলিয়ে দিচ্ছে। কবির ফাঁসির মঞ্চ ঘরদাগারটা বলেছে প্রলয় ঝড় হয়ে উঠেছে, বাতাসকে মুক্ত করে দিচ্ছে, জনতার মাঝখানে শ্বাস ফেলছে। 23 দাগের কোনটা হবে উত্তর? উত্তর হবে অবশ্যই গ, এই যে ভারসাম্য রাখতে মাটিতে মিলিয়ে যাচ্ছে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে ঝুলিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 24 নম্বর দাগেরটা, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে, ক মায়ের কণ্ঠের, খ ভাইয়ের লেখনির স্বর, গ বোনের বেদনার স্বর, ঘ কবির কোন লিপিকার স্বর। এর মধ্যে কোনটা হবে 24 নম্বর দাগেরটা? উত্তর হবে অবশ্যই ঘ কবির কোন লিপিকার স্বর। পরের প্রশ্ন দেখো, গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কি হয়? ক কবিকে অপমান করে ওরা, খ কবিকে ভয় পায় ওরা, গ দেশ থেকে বের করে দেয়, ঘ কবিকে হত্যা করতে চায় ওরা। এর মধ্যে কোনটা হবে উত্তর? অবশ্যই এখানে হবে খ কবিকে ভয় পায় ওরা। পরের প্রশ্ন, সেসব ভাষা বংশ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, সেগুলির একটি হলো ড্যাশ, ক আরবি ভাষা, খ ইন্দো ইউরোপীয়, গ হিট্টি, ঘ পিজিন ইংরেজি। উত্তর কোনটা হবে 26 নম্বর দাগেরটা? উত্তর হবে খ ইন্দো ইউরোপীয়। পরের প্রশ্ন দেখো, বলেছে 27 নম্বর দাগের, ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে, সেগুলি হলো গ্রিক ও তোখারীয়, খ জার্মানি ও কেল্টিক, গ কেন্তুম ও শতম, ঘ ইন্দো ইরানীয় ও আলবেনীয়। কোনটা হবে এর মধ্যে থেকে 27 নম্বর দাগেরটা? উত্তর হবে গ কেন্তুম ও শতম। পরের প্রশ্ন দেখো, আঙুল দিয়ে বানান করে বাঁ হাত বা হাতের মুদ্রা দিয়ে শব্দ বোঝানোর পদ্ধতিকে ইংরেজিতে বলে ড্যাশ, ক হ্যান্ড টক, খ হ্যাকটি লোগো, গ রোচেস্টার, ঘ ক্রিওলি।
এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে খ, ডেক্টোলজি। এবার আসছে 29তম দাগেরটা, কি বলেছে? বাংলা ভাষার প্রাচীন যুগ বা আদিম যুগের একমাত্র সাহিত্যকে নিদর্শন কোনটি? একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটি? ক, শ্রীকৃষ্ণ কীর্তন, খ, বিদগ্ধ মুখমণ্ডল, গ, চর্যাপদ, ঘ, মঙ্গল কাব্য। 29 নম্বর দাগেরটা উত্তর হবে গ, চর্যাপদ। পরের প্রশ্ন দেখো, ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন, সেগুলি হলো ক, পালি, প্রাকৃত, মাগধী, খ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, গ, ভারতীয় আর্য, প্রাকৃত, অর্ধমাগধী, ঘ, নব্য ভারতীয় আর্য, মধ্য বাংলা, নব্য বাংলা। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে অবশ্যই খ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। পরের প্রশ্ন দেখো, ভারতে প্রচলিত 4টি ভাষা বংশ হলো ক, এস্কিমো, বান্টু, উরালীয়, অস্ট্রিক, খ, হিট্টি, ককেশীয়, দ্রাবিড়, বান্টু, গ, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট চীনীয়, ঘ, ইন্দো ইরানীয়, ইতালীয়, সেমীয়, হামীয়, বান্টু। এর মধ্যে কোনটা হবে? 31 নম্বর দাগেরটা উত্তর হবে অবশ্যই গ, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট চীনীয়। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ধৃত হয়েছে? ক, দ্রাবিড় ভাষা থেকে, খ, অস্ট্রিক ভাষা বংশ থেকে, গ, ভোট চীনা ভাষা বংশ থেকে, ঘ, এস্কিমো ভাষা বংশ থেকে। উত্তর হবে অবশ্যই ক, দ্রাবিড় ভাষা বংশ থেকে। পরের প্রশ্ন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সম্পাদনা করেন ক, রঘুনাথ মুর্মু, খ, জর্জ গ্রিয়ারসন, গ, ফাদার হফম্যান, ঘ, মিশনারি পি ও বোর্ডিং। এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে অবশ্যই খ, জর্জ গ্রিসিয়াস। পরের প্রশ্ন দেখো, 34 নম্বর দাগেরটা, কোন কোন জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষার আঞ্চলিক রূপভেদের নাম? ক, বিভাষা, খ, মিশ্র ভাষা, গ, সমাজ ভাষা, ঘ, উপভাষা। এর মধ্যে কোনটা হবে? 34 নম্বর দাগেরটা উত্তর হবে ঘ, উপভাষা। পরের প্রশ্ন, 34 নম্বর দাগেরটা, বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকালে দুটি রূপ দেখা যায়, রূপ দুটি হলো ক, সাধু ও চলিত, খ, উপভাষা ও বিভাষা, গ, সমাজ ভাষা ও ব্যক্তি ভাষা, ঘ, গদ্য ও পদ্য। এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে ক, সাধু ও চলিত। পরের প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা? ক, আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, খ, আনুমানিক 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, গ, আনুমানিক 1250 থেকে 1500 খ্রিস্টাব্দ, ঘ, আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোনটা হবে এর মধ্যে থেকে? 36 নম্বর দাগেরটা উত্তর হবে ক। পরের প্রশ্ন দেখো, 37 নম্বর দাগেরটা, চর্যাপদের রচিতারা ছিলেন কে কে? ক, বৌদ্ধ বর্জযানী ও নাথপন্থী সিদ্ধাচার্য, খ, জৈন ধর্মের সাধকগণ, গ, শৈব ধর্মের উপাসকগণ, ঘ, শাক্ত ধর্মের সাধক মণ্ডলী। এর মধ্যে উত্তর হবে ক। পরের প্রশ্ন দেখো, 38 নম্বর দাগেরটা, 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ এই কাল পর্বটি কি নামে অভিহিত? ক, স্বর্ণযুগ, খ, অন্ধকার যুগ, গ,
অন্ধকার যুগ বা ক্রান্তিকাল, গ আধুনিক যুগ, ঘ বৈদিক যুগ। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে উত্তর হবে অন্ধকার যুগ বা ক্রান্তিকাল। পরের প্রশ্ন দেখো ৩৯ নম্বর দাগেরটা, আদি মধ্যযুগের নিদর্শন হিসেবে ড্যাশ গ্রন্থটি উল্লেখযোগ্য? ক চর্যাপদ, খ বিদ্য বিগদ্য মুখমণ্ডল, গ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ঘ ঘরে বাইরে। উত্তর কোনটা হবে? উত্তর হবে অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পরের প্রশ্ন দেখো চৈতন্য জীবনী কাব্য চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা কে? ক জ্ঞানদাস, খ নিত্যানন্দ, গ বৃন্দাবন দাস, ঘ লোচন দাস। এর মধ্যে কোনটা হবে? 40 নম্বর দাগেরটা। উত্তর হবে এখানে বৃন্দাবন দাস।